আমাদের দেশে এত সমস্যা এত বড় আকার ধারণ করছে কিভাবে? মানে কেন এখন মনে হচ্ছে সব জায়গাতেই প্রবলেম, মানুষের চিন্তা ভাবনায় প্রবলেম, একদম সোশ্যাল যে সিস্টেম আছে এটার মধ্যে প্রবলেম, প্রশাসনের মধ্যে প্রবলেম, পুরা যে দেশের যে একটা রাষ্ট্রযন্ত্র এটার মধ্যে প্রবলেম। এটা কেন হয়েছে? বেসিক্যালি অবশ্যই যারা নেতৃত্ব স্থানে ছিল লাস্ট 54 বছর, ওনারা আসলে যেভাবে দেশের প্রতি লয়াল থেকে কাজ করা উচিত ছিল সেটা না করে ওনারা ব্যক্তিকেন্দ্রিক অনেক কিছু ভাবছে, যেটার কারণে করাপশন বাড়ছে এবং এই পরিণতিটা আমাদের নিতে হচ্ছে। বাট শুধুই কি ওনাদের দোষ? আমি যেটা দেখি, যেটা হলো আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের অনেক দোষ এখানে আছে। যেমন আমরা যখন অন্য কারো উপরে কোনো অত্যাচার হয় সেটা আমরা ফিল করি না, মানে এটা ওনার উপর অন্যায় হচ্ছে, হোক, আমার তো হয় না, আমি তো বেঁচে আছি, আমি তো চলতে পারতেছি, আমার সমস্যা না হইলেই হইল, এই মেন্টালিটিটা আমাদের মধ্যে খুব বেশি। ওকে, না হলে কিভাবে সম্ভব যে ধরেন সাপোজ যখন আমাদের দেশে বিভিন্ন সময় অন্যায়ভাবে খুন হয়েছে, গুম হয়েছে বা এরকম, তখন কেন আসলে দেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ কেন তখন নামলো না মাঠে? আচ্ছা, যাই হোক, ওইটা হয় নাই, বুঝতে পারছি। বাট এখন তো আমরা আসলে নিজেদেরকে ওই পর্যায়ে নিতে পারি, বা আমাদের ওই স্বাধীনতাটা কিছুটা হইলেও আছে যে আমরা আসলে প্রতিবাদ করতে পারি। লাস্ট 15-17 বছর হয়তো তা ছিল না। এখন আমরা কি করতেছি? এখন কি আমরা আসলে কোনো মৃত্যুর এগেনস্টে যতটুকু আসলে প্রতিবাদ করা দরকার সেটাকে আমরা করি? স্টিল কিন্তু না। না হলে হাদি হত্যার বিচার কেন 30 দিন পরও হচ্ছে না? এইটা নিয়ে বেসিক্যালি আমরা কি করতেছি? মানে একটা শুধু কি এটা ওই ব্যক্তিগত প্রবলেম ওদের, বা ওই অর্গানাইজেশনের প্রবলেম? শুধু কি এটা ইনকিলাব মঞ্চের প্রবলেম, নাকি এটা সবার প্রবলেম? আমি তো দেখি প্রতিনিয়ত বিএনপির কেউ না কেউ মারা যাচ্ছে, কাউ গুপ্ত হত্যা হচ্ছে। সেমভাবে অন্যান্য দেশের কর্নারে যে মারা যাচ্ছেন সেটা তো আমরা জানি না। মানে এটা এরকম তো না যে আমরা কোনো নিউজ প্রোভাইডার, আমরা সব কিছু জানি। বাট যে 2-4টা ঘটনা ঘটতেছে, সেই ঘটনা অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে না, দেশে প্রতিনিয়ত এরকম কিছু কিলিং হচ্ছে, কিন্তু এটার কোনো বিচার কি আমরা দেখতে পারতেছি? যে না, হ্যাঁ, অমুক মারা গেছিল, এটার এগেনস্টে তাকে ধরে এরকমভাবে একটা ফাঁসি কার্যকর হয়েছে, এরকম কি কোনো নিউজ আমরা দেখতে পারতেছি? না। তো যতদিন না পর্যন্ত এই বিচারটা ইনশিওর করা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা আরও বাড়বে। মানে এখন হয়তো একজনকে তারা মায়েরা পার পাচ্ছে, এরপরে 10 জনকে মেরে ফেলবে এবং এই প্রবলেমটা আরও বাড়বে। যেভাবে ধরেন যে 5 আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল, ওকে, তো সেখানে 16-17 তারিখ যখন তারা 2-3 জনের মারছিল, তখন যদি আমরা কি করতাম, আমরা যদি এটা রিয়াক্ট করতাম এবং সব মানুষ যদি তখনই মাঠে নামতো, তখনই তো আসলে সরকার রফাদফা হয়ে যাওয়ার কথা ছিল, আরও অনেক ভাইয়ের রক্ত দেওয়ার তখন দরকার ছিল না। আমরা যদি ছোট আকারে যখন প্রবলেম থাকে তখন যদি আমরা রিয়াক্ট না করি, একটা সময় এটা বড় আকার ধারণ করবে এবং এইটার কস্ট, মানে এইটা রিমিডি করার যে লাইফ আমরা এখন যে দিয়ে যাচ্ছি সেটার পরিমাণ শুধু বাড়তেই থাকবে। ওকে, সো এখন আমাদের উচিত এই ব্যাপারে আরও কথা বলা। আমরা এখন সবাই হাদি হত্যার বিচার চাচ্ছি, এটা আরও জুড়ে সুরে চাওয়া। সেম ব্যাপার অন্যান্য যেসব মৃত্যু হয়েছে, যেমন কতদিন আগে বিএনপির একজনে মারা গেল, মোবাসের আর সামথিং, নামটা এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, বাট এরকমভাবে আরও অনেক মানুষ মারা গেছে। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সব দলেরই কেউ না কেউ মারা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওনারা দলীয়, ওনাদের স্ট্যান্ড আছে, ওনারা প্রতিবাদ করতেছে, বাট একটা নর্মাল মানুষ হিসেবে চিন্তা করেন, আপনি যদি মারা যান, আপনার ভাই কে দাঁড়াবে, কে কথা বলবে? এদেশে তো কেউ কথা বলে না। আমাদের উচিত সবাই মিলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এখন সবাই একসাথে চেষ্টা করি অ্যাটলিস্ট হাদি হত্যার বিচারের মাধ্যমে যেন এটার একটা শুরু হয়, একটা ক্লিয়ার আমরা গাইডলাইন পাই যে না, হ্যাঁ, এখানে কোনো অন্যায় হলে এটার বিচার আমরা আশা করতে পারি, সেটা আমরা ইনশিওর করি। এবং বাকিটা যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে যখন সরকার আসবে, তখন যেন ওনারা ওই জবাবদিহিতাটা ফিল করে যে হ্যাঁ, কোনো অন্যায় হলে এটার বিচার করা লাগবে। এটা যদি আমরা এখন ইনশিওর না করতে পারি, যত সময় যাবে এটা আরও কঠিন হয়ে আসবে। ওকে, সো উই ওয়ান্ট জাস্টিস, এবং এটা আসলে সবার জন্য, অবশ্যই হাদির জন্য, এবং বাকি যতগুলো অন্যায় হচ্ছে প্রতিটা অন্যায়ের আমরা বিচার চাই, এবং প্রতিটা সাধারণ মানুষ যেন তার বিচার নিশ্চিত করতে পারে। আমরা এরকম একটা দেশ চাই যেখানে নেই বিচার অলওয়েজ এনশিওর করা হবে। আল্লাহ হাফেজ।